বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের প্রধান ফটক সহ দুটি গেটের সামনে রেলগেট নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই মূল ফটকের সামনে অরক্ষিত রেলগেট অবরোধ করে রাখে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। এতে করে উত্তরের 6 জেলার কয়েক হাজার রেলযাত্রী ভোগান্তিতে পড়েন। এর আগে গত 6 জুলাই কলেজ সংলগ্ন অবদাগেট এলাকায় পারাপারের সময় রাকিব হোসেন রায়হান নামে হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নিহত হন। পরে 8 জুলাই শিক্ষার্থীদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কলেজ ক্যাম্পাসের 2 ফটকে রেলগেট নির্মাণের দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোনো আশ্বাস না পাওয়ায় আজ রেলপথ অবরোধ করেছেন বলে জানান তারা। সুরাহা না হয় তাহলে আমরা আগামী দিনে আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের নিয়ে স্যারদের সাথে আমরা বসে সিদ্ধান্ত নিব এবং আজিজুল হক কলেজের সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা আমরা অফিসিয়ালি বন্ধ করে দিব। তো যেহেতু তিনি আশা দিয়েছেন 7 দিনের ভিতর আমরা একটা কর্মফল পাবো, এই 7 দিন পর্যন্ত আমরা আর মাঠে নামছি না। যদি 7 দিন পরে আমরা দেখি যে কোনো রকম কোনো রেলগেট এখানে আসে নাই, আমরা আমাদের আন্দোলন এর থেকেও বেশি কঠোর করব। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 8টি ট্রেন চলাচল করে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় 30,000 শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী 7 দিনের মধ্যে এখানে রেলগেট স্থাপন করা হবে বলে জানান এই কর্মকর্তা। ছাত্রদের আন্দোলনের বিষয়টি আমরা সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জানানোর সাথে সাথে স্যাররাও তাদের আন্দোলনের সাথে যৌক্তিকতা পোষণ করে এখানে খুব শীঘ্রই একটি গেট ব্যারিয়ার এবং আপনার আগামী 7 দিন বা খুব কাছাকাছি সময়ের ভিতরে এখানে আপনার গেটম্যান নিয়োগের জন্য আমাদের স্যাররা এখানে কথা দিয়েছেন। খুব শীঘ্রই আশা করি এখানে একজন গেটম্যান এবং একটা গেট ব্যারিয়ার স্থাপন করা হবে।